তীব্র জনরোষের মুখে সুপ্রিম কোর্ট দিল্লির পথকুকুর মামলার বেঞ্চ পুনর্বিন্যাস করল। দিল্লি এনসিআর এর পথকুকুর ব্যবস্থাপনা নিয়ে চলমান আইনি লড়াই আরও তীব্র আকার নিয়েছে। ভারতের সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ, যার নেতৃত্বে ছিলেন বিচারপতি জে.ভি. পারদিওয়ালা ও আর মহাদেবন, গত 11 আগস্ট 2025 নির্দেশ দেন আগামী 8 সপ্তাহের মধ্যে দিল্লি, নয়ডা, গুরগাঁও, গাজিয়াবাদ ও পার্শ্ববর্তী অঞ্চল থেকে সমস্ত পথকুকুর সরিয়ে নির্দিষ্ট আশ্রয় কেন্দ্রে রাখতে হবে। সেখানে স্টেরিলাইজেশন, টিকাদার অর্থাৎ ভ্যাকসিনেশন এবং সিসিটিভি নজরদারির ব্যবস্থা থাকতে হবে। কুকুরদের তাদের আগের এলাকায় ফিরিয়ে দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। তবে প্রবল জনসমালোচনা এবং আইনি জটিলতার পরিপ্রেক্ষিতে ভারতের প্রধান বিচারপতি বি.আর. গাভাই মামলাটি 3 বিচারপতির বেঞ্চে স্থানান্তর করেন। নতুন বেঞ্চে আছেন বিচারপতি বিক্রমনাথ, সন্দীপ মেহতা ও এন.ভি. আঞ্জারিয়া। শুনানির তারিখ নির্ধারিত হয়েছে 14 আগস্ট। শুনানিতে আদালত 11 আগস্টের নির্দেশ স্থগিত রাখার আবেদন নিয়ে আলোচনা করে। আইনজীবী কপিল সিব্বল পশু কল্যাণ সংগঠন এবং নাগরিকদের উদ্বেগের কথা তুলে ধরেন, যেখানে গণহারে কুকুর সরিয়ে দেওয়াকে অমানবিক বলে চিহ্নিত করা হয়। তিনি এটিকে কণ্ঠস্বর যুক্ত সংখ্যালঘু অর্থাৎ ভোকাল মাইনরিটি বনাম নিঃশব্দ সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ সাইলেন্ট মেজরিটির সংঘাত হিসেবে বর্ণনা করেন।